আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে তার নিয়ামতের অসংখ্য শুকর। যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র স্থানে পবিত্র ঘরে আমাদেরকে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে মহান রবের শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র সফর মাসের পঞ্চম জুমা, জুমাতুল বেদা, এই সফর মাসের শেষ দিন আজ আমরা সংক্ষিপ্ত আকারে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার শিরোনাম, আলোচনার বিষয় হলো হুকুকুল মারআতু, অর্থাৎ নারীর অধিকার। হুকুক মানে অধিকার, মারআতু মানে নারী। আবার নারী শব্দ আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নিসা ব্যবহার করে নারীদেরকে বুঝিয়েছেন। নিসা শব্দের অর্থ নারী, মারআতু শব্দের অর্থ নারী। পারিভাষিক সংজ্ঞা হলো প্রাপ্তবয়স্ক নারী বা স্ত্রী লোকদের সমষ্টিকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে নারীদের অধিকার নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যখন মানুষেরা অন্যায়, ফাহেসা, হত্যা, মারামারি, কাটাকাটি, চুরি, বজ্জাতি, এক কথায় যত অন্যায় আছে সমস্ত অন্যায় মানুষ করত। যে যত বেশি অন্যায় করত সে নিজেকে মনে করত তত বেশি ভালো।
যে বেশি অন্যায় করতো সে নিজেকে ভালো মনে করতো যে আমি বেশি অন্যায় করতে পারি, আমিই বড় ভালো। পৃথিবীর এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যখন এই পৃথিবীর মানুষদেরকে হয়তো ধ্বংস করে দিতে হবে, হয়তো এই পৃথিবীর মানুষদেরকে সব ধ্বংস করে দিতে হবে, অথবা এই পৃথিবীতে নতুন কোনো জাতি প্রেরণ করতে হবে। পৃথিবী তার ভারসাম্য নষ্ট করে ফেলেছিল। এই পৃথিবীর ভারসাম্য আবার ঠিক করার জন্য, পৃথিবীকে পুনরায় সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে হাবিবুনা মুর্শিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর ভিতর প্রেরণ করেছিলেন। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে যে মাসে প্রেরণ করেছিলেন সেই মাস আজ সন্ধ্যার থেকে শুরু হবে। এই পবিত্র মাসের নাম হলো রবিউল আউয়াল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, আল্লাহর পরে যার সম্মান ইজ্জত মর্যাদা বেশি, সমস্ত নবী আলাইহিস সালামের মধ্য থেকে সব থেকে বেশি মর্যাদাবান যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই এই পবিত্র মাসে প্রেরণ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাকে প্রেরণের মাধ্যমে গোটা পৃথিবীর ভারসাম্য আবার পুনরায় তৈরি করা হলো। সকলে বলি সুবহানাল্লাহ। এই অশান্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির প্রেরণের মাধ্যমে শান্ত করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর অক্সিজেন পাওয়ার জন্য, এই পৃথিবী পুনরায় গঠন করার জন্য, পুনরায় সাজানোর জন্য, এই পৃথিবীর যত শূন্যতা ছিল পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমিনে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন। প্রেরণ করার পর আল্লাহর হাবিব তিনি দেখতে পেলেন মানুষদের কোনো সম্মান নাই। ছোট যারা তারা বড়দেরকে কোনো সম্মান করতেন না, বড়রা ছোটদেরকে স্নেহ করতেন না। এক কথায় কোনো মানুষকে সম্মান করতো না। যার যত শক্তি আছে, অর্থ আছে, টাকা পয়সা ধন দৌলত আছে, এরপর ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষ মনে করতো আমিই বড় বাবা, আমিই বড়। যে যত বেশি অন্যায় করতো সে নিজেকে সম্মানিত মনে করত, একান্ত আপনজনের আমার। এক কথায় এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব এটা দেখলেন। দেখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বললেন, আমরা নারীদের সঙ্গে যে ব্যবহার করি, নারীদের সঙ্গে আমরা যে আচরণ করি, অবশ্যই এটা আমাদের জন্য শোভনীয় নয়। আল্লাহর হাবিব মানুষদেরকে বোঝাতে শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসলাম, তাদের সঙ্গে এমন ব্যবহার কোনো অবস্থায় আমাদের সঙ্গে মানায় না। আল্লাহর হাবিব একে একে মানুষদেরকে বোঝাতে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে, তখন নারীদের অধিকার এমন ছিল, নারীদেরকে কোনো মানুষ সম্মান করত না, নারীদেরকে কোনো মানুষ ইজ্জত করত না, নারীদেরকে শুধুমাত্র ভোগ বিলাসীর পাত্র বানানো হতো। এক কথায় নারীদেরকে ধর্ষণ করা হতো, নারীদেরকে বিনা বিচারে হত্যা করা হতো, নারীদেরকে সুযোগ পাওয়া মাত্রই নারীদের সম্মান ইজ্জত নষ্ট করা হতো। এক কথায় নারীদেরকে যত লাঞ্ছনা অবমাননা দেওয়া যায় নারীদেরকে সব কিছু করা হতো, কিন্তু নারীদের কোনো সামান্য পরিমাণ অধিকারও ছিল না। এক কথায় নারীদেরকে কেউ সম্মানই করতো না। নারীদেরকে যে অবস্থায় পারে সে অবস্থায় নারীদেরকে অপমান অপদস্থ করত, নারীদেরকে লাঞ্ছনা করত, নারীদেরকে তাদের সম্মান নষ্ট করে দিত। কিন্তু এর কোনো বিচার ছিল না, এর কোনো বিচার ছিল না। বর্তমান যুগেও আমরা দেখতে পাচ্ছি নারীদের অধিকারের বড়ই অভাব, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? অভাবের মূল কারণ হলো মাত্র ছোট্ট বয়সী সন্তানদেরকে ধর্ষণ করা হচ্ছে, কিন্তু এর সঠিক বিচার এখনও করা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আমরা একে একে এই মাত্র 2-3টা বছরের মধ্যে দেখতে পেলাম একের পর এক নারী ধর্ষণ হয়, একের পর এক কন্যা ধর্ষণ হয়, কিন্তু তার সুবিচার এখনো পর্যন্ত বাংলার জমিনে করা হয় নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো যদি
যে সন্তানগুলো 4-5 বছর, 3 বছর, 2 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর যে সন্তানদেরকে ধর্ষণ করে হত্যা করা হলো, এই সন্তান যদি আমার আপনার সন্তান হতো তখন আমরা বুঝতাম নারীর অধিকার কেমন। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো যদি আমাদের নিজেদের হতো তখন আমরা বুঝতাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা নারীদেরকে তাদের সঠিক মর্যাদা, সঠিক অধিকার আমরা দিতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা তখনই নারীর অধিকার, নারীর সম্মান, নারীর অস্তিত্ব আমরা বজায় রাখতে পারতাম যখন কিনা কোরআনের বিধান আমরা মেনে নিতাম। ঠিক কিনা? কোরআন বলেছে, আযযানিয়াতু ওয়াযযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যারা কিনা ধর্ষণ করবে, ধর্ষণ যদি কোনো বিবাহিত পুরুষ করে তাদেরকে মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতো দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে ঘাপিয়ে হত্যা করে ফেলতে হবে। এটাই হলো কোরআনের বিধান। সকলে বলি সুবহানাল্লাহ। এই বিধান যদি আজকেও বাস্তবায়িত হতো, কোনো পুরুষ আর নারীদেরকে ধর্ষণ করার দুঃসাহস দেখাতে পারত না। পারত? যারা বলেন পারত? পারত না। অবিবাহিত কোনো পুরুষ নারীদেরকে ধর্ষণ করে, তার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোনো অবিবাহিত পুরুষ যদি কোনো নারীকে ধর্ষণ করে, কোনো শিশুকে ধর্ষণ করে, অবশ্যই তাকে 100 বেতের আঘাত করতে হবে। কত আঘাত? যারা বলেন কত আঘাত? 100 আঘাত করতে হবে। একান্ত বন্ধুরা আমার, কোরআনের বিধান রাসূলের যুগে বাস্তবায়ন ছিল, সাহাবা ইকরামের যুগে বাস্তবায়ন ছিল। এজন্য তাদের সমাজে শান্তি ছিল, তাদের সমাজে কোনো ধর্ষণ ছিল না, তাদের সমাজে কোনো হত্যা ছিল না। কোরআনের বিধান বর্তমানে না থাকার কারণে আমাদের সমাজে চুরি বেড়ে গেছে, হত্যা বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, হুমকি দামকি বেড়ে গেছে। বর্তমান সমাজে কোরআন না থাকার কারণে জিনা, ধর্ষণও বেড়ে গেছে। আছে না নাই? একান্ত আপনজনের আমার, এই ধর্ষণ বন্ধ করতে গেলে অবশ্যই আমাদের কোরআনের বিধান গ্রহণ করতেই হবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাসূলের যুগে কোরআন ছিল, সাহাবা ইকরামের যুগে কোরআন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবী শাসন করতেন। অর্ধ পৃথিবী হযরত ওমর শাসন করতেন। কেউ কেউ বলেছেন হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি তিনি শাসন করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেকেরও বেশি শাসন করতেন। তাইলে আমাদের ক্ষমতা, বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষমতা আর হযরত ওমরের ক্ষমতা কি সমান না বেশি ছিল? যারা বলেন সমান না বেশি ছিল? অবশ্যই বেশি ছিল। হযরত ওমর সকালবেলা খাবার খাচ্ছেন, এমন সময় হযরত ওমরের কাছে একজন মহিলা, তিনি এসে অভিযোগ করলেন, ওমর, আপনার কাছে আমি অভিযোগ করতে আসলাম, গত রাতে আপনার সন্তান আমার ছোট্ট কন্যাকে ধর্ষণ করেছে, আমার মেয়েটাকে ধর্ষণ করেছে। হযরত ওমর সকালবেলার খাবার খাচ্ছিলেন, খাবার খাওয়া বন্ধ করে দিলেন। হযরত ওমর তার সন্তান, তিনিও খানা খাচ্ছিলেন, খাবার খাওয়া তার সন্তানকে বন্ধ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কলার ধরে বসলেন, কলার ধরে বললেন, এই বেয়াদব, খাবার খাওয়া বন্ধ কর। তুই যদি ধর্ষণ করে থাকিস, ধর্ষণের বিচার আমি ওমর আগে করব, তারপরে সকালের খাবার। সকলে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর তার সন্তানের কলার ধরে, মুখের মধ্যে খাবার ছিল, হাত দিয়ে টান মেরে বের করে ফেললেন। বের করে হযরত ওমর তার সন্তানকে প্রশ্ন করলেন, বললেন, ও আমার রাজ্যের লোকেরা, মুহূর্তের মধ্যে তোমরা লোকজনদেরকে হাজির করো। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, যে ওমর আজকে কি বিচার করে আমরা দেখব। তার সন্তানের বিরুদ্ধে জেনার অভিযোগ। হযরত ওমর লক্ষ লক্ষ মানুষের সামনে তার সন্তানকে প্রশ্ন করলেন, তোমার বিরুদ্ধে এই মহিলা যে অভিযোগ করেছে, অভিযোগগুলো কি সত্যি? হযরত ওমরের সন্তান তিনি বললেন, আব্বা, আমি রাত্রে নেশা করেছিলাম। কি করেছিলেন? যারা বলেন কি করেছিলেন? নেশা করেছিলাম। নেশাগ্রস্ত অবস্থায় আমি বুঝতে পারি নাই, আব্বা, আমি ধর্ষণ করে ফেলেছি। তাদের মধ্যে ছিল সততা। তাদের মধ্যে কি ছিল? সততা। আমি অন্যায় করেছি। মিথ্যার কোনো আশ্রয় তারা নিলেন না।
হযরত ওমরের সন্তান মিথ্যার আশ্রয় নিলেন না। বর্তমানে আমরা প্রত্যেকটা মানুষ মিথ্যার আশ্রয় নিই কি না? এটা আমাদের বন্ধ করতে হবে, কারণ আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে? যারা বলেন পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে প্রশ্ন করলেন, তুমি তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করে এই অভিযোগের আসামি কি তুমি? হযরত ওমরের সন্তান তিনি বললেন, আব্বা আমি এই ভুলটা করে ফেলেছি, নেশা করেছিলাম, নেশা অবস্থায় আমি ধর্ষণ করে ফেলেছি। হযরত ওমর তার সন্তানের মুখের মধ্য থেকে খাবার টেনে বের করলেন। এবার হযরত ওমর জল্লাদকে বললেন, জল্লাদ কোরআনের আইন অনুযায়ী আমার সন্তানকে 100টা বেদের আঘাত করো। কয়টা? যারা বলেন কয়টা? লোকজন অবাক যে ওমর সারা পৃথিবী অর্ধ পৃথিবী শাসন করে, তার সন্তানকে 100 বেতের আঘাত। লোকজন অবাক। জল্লাদ মনে করতেছেন ওমর হলো দেশের খলিফা, অর্ধ পৃথিবী তিনি শাসন করেন, আমি যদি ওমরের সন্তানের উপর একটু বেশি আঘাত করে ফেলি তাহলে তো আমার উপর জুলুম হতে পারে, আমাকে হত্যা করে ফেলতে পারে। এজন্য জল্লাদ একটু বেতের বাড়ি আস্তে আস্তে মারতেছেন। হযরত ওমর দেখতেছেন কয়েকটা বাড়ি হয়ে গেছে, আস্তে আস্তে মারতেছেন। হযরত ওমর জল্লাদের হাত থেকে বেতটা টান মেরে নিয়ে ছিনিয়ে নিয়ে বলতেছেন, এভাবে আঘাত করলে চলবে না, এভাবে আঘাত করলে চলবে না, ধর্ষণের শাস্তি প্রকৃত আঘাতে ওকে করতে হবে। হযরত ওমর বেতটা ছিনিয়ে নিয়ে হযরত ওমর তার গোটা শরীরের সমস্ত শক্তি দিয়ে তার সন্তানের গায়ের মধ্যে আঘাত করা শুরু করলেন। সকলে বলে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তার সন্তানের শরীরের মধ্যে আঘাত করা শুরু করলেন। একে একে যখন 68টা আঘাত করা হলো, মুফাসসিরিন ইকরাম লিখেছেন 68 আঘাত করা হলো, এর মধ্যে হযরত ওমরের সন্তান ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 68টা আঘাত করলেন হযরত ওমরের সন্তান, 70টা আঘাত এখনো করে পারেন নাই, এখনো 2টা বাকি। 68 আঘাত। হযরত ওমরের সন্তান মারা গেলেন, ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পর হযরত ওমরের সন্তানের গোসল করানো হলো, কাফন দাফন করা হলো, মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পর হযরত ওমর, লক্ষ লক্ষ মানুষ এখন উপস্থিত, দেখি এরপরে করে কি? হযরত ওমর বলতেছেন, জল্লাদ লাঠি নিয়ে আসো। হযরত ওমরের স্ত্রী এটা দেখে হতবাক যে করে কি? হযরত ওমর কে বলতে, হযরত ওমর বললেন লাঠি নিয়ে আসো। লাঠি আনা হলো। হযরত ওমর বেতটা নিয়ে আবার কবরের উপর বাকি যে 32টা আঘাত আবার করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন 100টা আঘাত করলেন, রাতের বেলা স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, স্বামী আপনি কেমন বাবা, আপনি কেমন বাবা? এটা তো আপনারই সন্তান, নিজের সন্তানকে কেউ এভাবে মেরে ফেলতে পারে? হযরত ওমর বললেন, এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান মানতে গিয়ে যদি আমার একটা কেন 100 সন্তানকে হত্যা করা হতো, আমি বিন্দু পরিমাণ কোনো ছাড় আমি আমার সন্তানকে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আজ ওমরের মতো যদি আমাদের সন্তান একই অন্যায় করে, আমরা কি আমাদের সন্তানদেরকে শাস্তি দিতে পারবো? যারা বলেন পারবো? এজন্য আমাদের ঈমানকে বড় মজবুত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ থেকে তখনই আমরা জেনা বন্ধ করতে পারবো, আমাদের সমাজ থেকে তখনই ব্যভিচার বন্ধ করতে পারবো, আমাদের সমাজ থেকে তখনই শিশু সন্তানদেরকে ধর্ষণ করা বন্ধ করতে পারবো, যখনই কোরআনের নীতিমালা আমরা গ্রহণ করব। এজন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন কোরআনের নীতিমালা গ্রহণ করে কোরআনের নিয়ম অনুযায়ী বিচার বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার, এজন্য নারীদেরকে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারিমার 4 নম্বর সূরা নিসায়ের 19 নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, নারীদের সঙ্গে কখনো তোমরা খারাপ ব্যবহার করো না। তোমরা তাদের সঙ্গে জীবনযাপন করো, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। যদিও তাদের অপছন্দ করো অথবা
তোমরা কোনো জিনিস পছন্দ করছো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। যদিও তোমরা তাদেরকে অপছন্দ করো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নারীদেরকে পছন্দ করে। সকলে বলি সুবহানাল্লাহ। যখনই নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে যেখানে পাওয়া হতো তাদেরকে লাঞ্ছনা দেওয়া হতো, তাদেরকে অপমান অপদস্থ করা হতো, তাদেরকে এমন অপমান করা হতো, যদি কোনো পুরুষের নারী সন্তান জন্মগ্রহণ করত, পুরুষেরা খুব লজ্জা পেত, এত লজ্জা পেত, মানুষেরা তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। যেই পুরুষের নারী সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই পুরুষকে প্রত্যেকটা মানুষ তাদের মুখের যে স্যাপগুলো তাদের গায়ের মধ্যে মেরে দিত। সকলে বলি নাউজুবিল্লাহ। ওই পুরুষদেরকে মানুষেরা পাথর মারত, ওই পুরুষদেরকে নিয়ে মানুষেরা গালমন্দ করত, তাদেরকে গালিগালাজ করত। যেই পুরুষের নারী সন্তান হতো, ওই পুরুষকে সমাজের লোকেরা আর সমাজের কোনো ভদ্রলোক মনে করতো না। এক কথায় ওই পুরুষদেরকে মানুষেরা অপমান অপদস্থর সর্বোচ্চ মাত্রা অপমান অপদস্থ করত। একান্ত আপনজনের আমার, এবার ওই পুরুষ যখন অপমান অপদস্থ হতো, তাদের কন্যা সন্তানদেরকে পাহাড়ে চড়াই নিত, পাহাড়ে চড়াই নিয়ে পাহাড়ের উপর থেকে কন্যা সন্তানের গলা টিপে হত্যা করে ফেলত, কন্যা সন্তানকে পাহাড়ের উপর থেকে নিচের মধ্যে ফেলে দিত। এক কথায় নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। কন্যা সন্তান হলেই মানুষেরা তাদেরকে এমন গালিগালাজ করত, লজ্জাতে সে কন্যা সন্তানকে মাটি দিয়ে পুঁতে ফেলত। তখন কি নারীদের কোনো অধিকার ছিল? যারা বলেন ছিল? বর্তমানে দেখবেন কিছু পুরুষও নারীদের সঙ্গে মিছিল করে, নারীদের সমান অধিকার চাই। আছে না নাই? যারা বলেন আছে না নাই? পুরুষেরা মিছিল করে নারীদের সমান অধিকার চাই, পরে গিয়ে গোপনে সংবাদ পাওয়া যায় যে পুরুষেরা নারীদের সমান অধিকার চাই বলে মিছিল করে, ওই পুরুষেরাই নারীদের ধর্ষণ করে। আছে এমন ঘটনা? যারা বলেন আছে না নাই? নারীদের সমান অধিকার তো আল্লাহই দিয়েছেন, নারীদের অধিকার তো আল্লাহ রব্বুল আলামিন প্রতিষ্ঠা করেছেন। নারী তিনি যখন কন্যা, তার পিতার সম্পদ নারী পায় কিনা? যারা বলেন নারী তার পিতার সম্পদ পায়? উত্তর দেন পায়। তারা আব্বা মায়ের সম্পদ নারীরা পায়? পায়। নারী যখন স্ত্রী হয়ে অন্য কোনো পুরুষের ঘরে স্ত্রী হয়ে যায়, তখন ওই পুরুষ যদি মারা যায়, পুরুষ মারা গেলে নারী তার স্বামীর সম্পদের অধিকার পায়। যারা বলেন পায়। এরপর ওই নারী যখন মা হয়, মা হওয়ার পরেও নারী তার সন্তানের কাছ থেকে অধিকার পায়। পায় কিনা? যারা বলেন পায় কিনা? এই অধিকার প্রতিষ্ঠা করেছেন আল্লাহ। এই অধিকার প্রতিষ্ঠা করেছেন কে? আল্লাহর মতো নারীদের অধিকার কেউ প্রতিষ্ঠা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন কোরআন আল কারীমের 16 নম্বর সূরা নাহালের 58 নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আমি নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই পুরুষদের যখন নারী সন্তান জন্মগ্রহণ করে, নারী সন্তান জন্মগ্রহণের পর ওই পুরুষদেরকে মানুষেরা পুরুষের দিক থেকে মুখ ফিরায় নেয়, ওই পুরুষদেরকে অপমান অপদস্থ করে। এক পর্যায়ে পুরুষেরা কি করে? ওই নারী সন্তানদেরকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে নারীদেরকে তোমরা হত্যা করলে, যেই কন্যাদেরকে, যেই শিশুদেরকে তোমরা হত্যা করলে, ওই কন্যাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে হত্যা করা হলো কেন? তোমাদেরকে খুন করা হলো কেন? ওই মানুষেরা, সন্তানেরা তখন জবাব দেবে, হত্যা করার মূল কারণ হলো আমরা হলাম কন্যা, আমরা হলাম নারী, নারী হওয়ার কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে। কি জন্য? নারী হওয়ার কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে। আজকেও আমরা বলতে চাই, যাদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, তাদের কি হওয়ার কারণে হত্যা করা হচ্ছে? যারা বলেন কি হওয়ার কারণে? নারী হওয়ার কারণে। ছোট্ট 4-5 বছরের ছোট্ট বাচ্চা, তাদেরকে ধর্ষণ করে। প্রত্যেকটা মুসলমান আমাদের ইমানি বল থেকে বলতে চাই, এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া দরকার। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যদি ফাঁসি বাস্তবায়িত করা হয়, অবশ্যই আমাদের সমাজ থেকে ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ।
যারা বলেন ইনশা, আমরা নারীদেরকে সম্মান করব, সকলে বলে ইনশা, যারা বলেন ইনশা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী তিনি গিয়ে বলতেছেন, হুজুর আমার কাছে সব থেকে বেশি সম্মান পাওয়ার অধিকার কে পাবে, আমার থেকে সব থেকে বেশি অধিকার সম্মান কে পাবে? আল্লাহর হাবিব বললেন কলা উম্মুক, তোমার মা। এরপর আবার বললেন হুজুর এরপরে কে অধিকার পাবে? আবার আল্লাহর হাবিব বললেন কলা উম্মুক, তোমার মা। আবার বললেন হুজুর এরপরে অধিকার কে পাবে? আল্লাহর হাবিব বললেন কলা উম্মুক, তোমার মা। সকলে বলি সুবহানাল্লাহ। মায়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন? করেন তো? মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। কোনো কথা আছে? আমাদের যাদের সুন্নত বাকি আছে আমরা সুন্নত আদায় করে নিই।